গেট লাগায় যেটা রাত্রিবেলা তালা দিয়ে দিবেন, সেটার বদলে একটা পুলিশ বক্স যদি ওই জায়গায় আমরা বসাইতে পারি, যা যা দরকার সবকিছু যত শীঘ্রই সম্ভব আমরা করব। আমাদের গ্যাসের তীব্র সমস্যা, অভ্যুত্থানের পরে এখানে নাইট গার্ডের কোনো কার্যক্রম একদমই নাই। যে ঢাকা শহর ভিত্তিক কোনো কাজ হতে হলে এটা সহজ কাজ না, এটা ছোট কাজ না, এটা একদিনে হবে। আমাদের গ্যাসের তীব্র সমস্যা। অন্যান্য দিকে আপনার 2 ইঞ্চি পাইপ এবং আমাদের এখানটায় 3-4 পাইপ, এবং এই পাইপটা অনেক পুরাতন হওয়ার কারণে এখানে জং পড়ে অনেক লিকেজ হয়েছে। গ্যাস লাইন নিয়ে কথা হয়েছে, গ্যাস লাইন নিয়ে আসলে একটা আলোচনা আছে এবং তিতাস কর্তৃপক্ষের সাথেও আমরা ইতিমধ্যে কথা বলেছি কিভাবে একটা বড় প্রকল্প নেওয়া যায়। এখানে আমাদের হাতে তো আসবে না, এটা ঢাকা শহর ভিত্তিক হবে, ঢাকা শহর ভিত্তিক একটা বড় প্রকল্প নেওয়া যায়, পুরনো গ্যাস লাইনগুলো তারা যেন কমপ্লিট নতুন লাইন দিয়ে রিপ্লেস করতে পারে। অত্যন্ত আশাবাদী যে অতি শীঘ্রই এই গ্যাস লাইন নতুন লাগানোর একটা ব্যবস্থা, একটা প্রকল্প আসবে, শুরু হবে। কিন্তু আপনারাও মনে রাখবেন যে ঢাকা শহর ভিত্তিক কোনো কাজ হতে হলে এটা সহজ কাজ না, এটা ছোট কাজ না, এটা একদিনে হবে। অতি দুঃখের সহিত বলতে চাচ্ছি 2004 সালে আমাদের নতুন একটা আধুনিক শ্মশানের জন্য ঢাকা সিটি কর্পোরেশন জমি অধিগ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় আজ পর্যন্ত আমরা শ্মশানটা বাস্তবায়ন দেখতে পারলাম না। আমাদের ঢাকা 13 আসনের সকল হিন্দু সম্প্রদায়ের একটাই প্রাণের দাবি, আমাদের একটা আধুনিক শ্মশান ঘাট খুবই প্রয়োজনীয়। আমার আরেক ভাই 34 নম্বর ওয়ার্ডের শ্মশানের কথা বলেছেন, এটা সম্বন্ধে আমি ইতিমধ্যে বলেছি কি কি করতে হবে, ডিও লেটার থেকে শুরু করে যা যা দরকার সবকিছু যত শীঘ্রই সম্ভব আমরা করব, কারণ আসলে আপনাদের এই শ্মশানের সুব্যবস্থা আমরা যত শীঘ্রই সম্ভব করে দিতে চাই, এটা নিয়ে চিন্তা করবেন। আব্দুল আজমি থাকবে এই মেলাটা, প্লাস হলো ওখানে গাছের কিছু দোকান আছে, বাঁশের দোকান আছে, এগুলো যদি উঠাই দেয় তাহলে আর আমাদের এই অন্তত রাস্তাও ক্লিয়ার থাকবে, আর আমাদের বিএনপি পরিবারের কারোর কোনো বদনাম হবে না। মেলার কথা বলেছেন 34 নম্বর ওই আপনার গোরস্থানে কবরস্থানের ওই দিক দিয়ে মেলা বসে, 33 নম্বর ওয়ার্ডে অনেকগুলো মেলা বসে, এটা নিয়ে ডিএনসিসি এবং আমরা আলোচনায় আছি এই মেলাগুলো নিয়ে কি ব্যবস্থা করা যায়। মেলা আমরা সরিয়ে দিতেও এত সহজে চাই না, কারণ এলাকাবাসী এই মেলাগুলো চায়, কিন্তু এটা প্রপার ম্যানেজমেন্টের আন্ডারে কিভাবে আসে এইগুলো নিয়ে আমরা আলোচনায় আছি। আগামী দিনগুলোতে আমরা আশা রাখবো ডিএনসিসির মাধ্যমে, এটা আমাদের এলাকা না, এটা ডিএনসিসির মাধ্যমে সঠিক সলিউশন এটা নিয়ে আসা। বিগত 2 বছর ধরে আমাদের এখানে কোনো নাইট গার্ড নাই, হ্যাঁ, রাত্রেবেলা কোনো গার্ড নাই। এই গার্ডগুলা ওই 24 পরবর্তী অভ্যুত্থানের পরে এখানে নাইট গার্ডের কোনো কার্যক্রম একদমই নাই, যে কারণে চুরি ছিনতাই এগুলো রাত্রেবেলা হয়। নাইট গার্ডের কথা বলেছেন এবং এডিসি জুয়েল সাহেব সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে এগুলো পুলিশ বা প্রশাসনের কাজ না, এটাকে এলাকা ভিত্তিক আপনারা যদি প্রাইভেট সিটিজেনরা মার্কেটরা করতে চান তাহলে করতে পারেন। একটা গেট লাগাইতে কত খরচ হয়, 2টা নাইট গার্ড দিতে কত খরচ হয়। আমরা যদি এইভাবে নাইট গার্ড দেওয়া গেট লাগানোতে খরচ না করে আমরা যদি পুলিশ ফান্ডে ডোনেট করি, আমার পুলিশ ভাইরা যদি ফোর্স আর 100-200 জন বাড়াতে সক্ষম হয়, আপনারা একটা গেট লাগায় যেটা রাত্রিবেলা তালা দিয়ে দিবেন, সেটার বদলে একটা পুলিশ বক্স যদি ওই জায়গায় আমরা বসাইতে পারি আমাদের এলাকাবাসীদের ফান্ড দিয়ে, কারণ গেটটা এলাকাবাসী ফান্ড দিয়ে লাগতো, একটা পুলিশ বক্স যদি বসাতে পারি, একটা পেট্রোল অফিস যদি বসাতে পারি, তাইলে কি আমরা বেশি উপকৃত হই না কম উপকৃত হই? বেশি। তাহলে এই জায়গাগুলোতে মানে আমরা ইন্ডিভিজুয়ালি আমার বাসা আমার এলাকা চিন্তা না করে আমাদের প্রশাসনকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই দিকে যদি আমরা চিন্তা করি, সেই দিকে যদি ধাবিত হই, তাহলে আসলে হয়তো আমরা আমাদের এলাকাকে পুরো শহর, পুরো দেশের জন্য একটা মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।